ইস্তারে মন্দিরে আগুন লেগেছে, দেখুন। কি বললে? কি হয়েছে? ইস্তারে মন্দিরে আগুন লেগেছে, সব পুড়ে যাচ্ছে। এটা কিভাবে ঘটলো? এই, আমার সঙ্গে এসো। বৃষ্টিতে সবকিছু ধৌত করে আগুন নিভিয়ে দেয়, তাহলে মন্দিরের আগুন কেন নিচ্ছে না? এটা তো অদ্ভুত ঘটনা। বাঁচাও, 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 আগুন, পুড়ে গেলাম, পুড়ে গেলাম, বাঁচাও, বাঁচাও আমায়, বাঁচাও। বাঁচাও, আগুন, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ধর্মগুরু, ইস্তারের জাদুর কি হলো? সে আগুনের ভিতর জ্বলছিল, আমি তাকে বাঁচাতে পারলাম না। জাদুকর আগুনে পড়েছে? জাদুকর ইস্তার আগুনে পুড়ে গেছে। আমরা তো ভাবতেই পারছি না যে তিনি আগুনে পড়ে মারা যাবে। তার জন্য কিছুই করা গেল না। তার মানে আগুন ধর্মগুরুর খোদাকেও পোড়াতে আরে পারে। ভাই, এটা তো সহজ ব্যাপার, ও তো খোদা নয়, পূর্বেই তো। এই ছিল শক্তিশালী ইস্তার, যার ধর্মগুরুরা আগুনে পড়লো অথচ সে কিছুই করতে পারলো না। দেখো, ইস্তার তো বলেছিল রাহেল ও তার সন্তান ধ্বংস হবে। এখন কি দেখা গেল? তারা তো নিজেরাই ধ্বংস হলো। জনাব লাবান, কোথায় যাচ্ছেন? ইয়াকুবের খোদার প্রতি ঈমান আনতে যাচ্ছি। এখন কি হলো ধর্মগুরু? আপনি তো বলেছিলেন ইয়াকুব ফাদ্দানের জন্য অভিশাপ, সে ফাদ্দানের অধিবাসীদের ধ্বংসের কারণ হবে। এখন কি হলো? কিন্তু ইয়াকুবের সন্তান তো আমাদের জন্য বরকত স্বরূপ নাজিল হয়েছে। চলো চলো, সবাই চলো। তোমরা সবাই কোথায় যাচ্ছ? মন্দির আগুনে পুড়ছে আর তোমরা সবাই চলে যাচ্ছ। ফিরে এসো, তোমরা ফিরে এসো। তোমরা যেও না, ফিরে এসো, ইস্তারের খোদা রাগান্বিত হবে। তোমরা ফিরে এসো, ইস্তারে খোদা নাজাত দেবে। এ আগুন থাকবে না, নিভে যাবে। ফিরে এসো, ধর্মগুরু আগুনে পুড়ছে, তোমরা তাকে ফেলে যেও না। তোমরা ফিরে এসো, ইস্তারে খোদা রাগান্বিত হবেন। তোমরা ফিরে এসো, আগুন নেভাও। আমি তোমাদের অনুরোধ করছি, তোমরা ফিরে এসো, ফিরে এসো।
মনে হচ্ছে ইলাহি পাকের রহমতের বৃষ্টি এ অঞ্চলের মানুষের দেহ ও আত্মাকে পবিত্র করেছে। তোমার সন্তানের পবিত্র আগমনে এই অঞ্চলে বৃষ্টি বর্ষিত হলো। তোমার সন্তানকে আমাদের দেখাও। আমি অনিবার্যভাবে